আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। বলেন। সলাতে দাঁড়ালে উম, আমার মনে হয় যেন বায়ু বেরিয়ে যায় এবং মজি বেরিয়ে হয়ে যায়। হুম। আমার করণীয় কি এখন? করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সালাত অবস্থায় মনে হচ্ছে যে বায়ু নির্গত হয়ে গেল অথবা মজি নির্গত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসরিফু লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান। অতক্ষণ পর্যন্ত সালাত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে আওয়াজ শোনার মাধ্যমে অথবা গন্ধ পাওয়ার মাধ্যমে, অথবা আওয়াজ গন্ধ পেল না কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া, কনফার্ম হওয়া। আপনি ইয়াকিনের সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার আসলে বায়ু নির্গত হয়েছে, তাহলে তখন ছাড়বে না। সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, মনে করিয়ে না, এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এইরূপে মজি বেরিয়ে গেছে, রস রস মনে হচ্ছে, ইয়াকিন হয়ে যাচ্ছে যে মজি বেরিয়ে গেছে, তাহলে আপনি সালাত ছেড়ে দেন, ওযু নষ্ট হয়ে গেছে, নামাজ হবে না। আর মনে হচ্ছে যে একটু কিরকম হয়ে গেল, এটা হয় সাধারণত কি জন্য? হয়তো আপনি সলাতের আগে স্ত্রীর সাথে আপনি গল্প করে এসছেন, আমোদ ফুর্তির গল্প করে এসছেন, বা স্ত্রীর সাথে কাছাকাছি ছিলেন আর তারপরে ভালোভাবে আপনি ইস্তিনজা করে ক্লিয়ার হয়ে আসেননি। অথবা আপনি নাজায়েজ কারোর সাথে ফোন আলাপ করছিলেন আর সেখানে এরকম হয়ে থেকে গেছে, উজু করার পরে না। আপনার যদি এরকম কোনো কথাবার্তা কারোর সাথে হয়ে থাকে তারপরে আপনি ইস্তিনজা করবেন, যাতে ইস্তিনজা করে সাধারণত আর মজি পুনরায় আসেন। আর কারো আবার ব্যতিক্রম রোগ থাকতে পারে, তো অশ্বাসাও থাকতে পারে, আবার রোগেও থাকতে পারে যে যখন তখন মজি বেরিয়ে আসে, একটু কিছু স্মরণ হইলে বা ওই খেয়াল আসলে। তো যাই হোক, যতক্ষণ আপনার ইয়কিন না হবে, নিশ্চিত না হবেন যে মজি বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত সালাদ ছাড়বেন না। আসল হচ্ছে আপনার উযু আছে, সুতরাং সালাদ কন্টিনিউ করতে থাকেন। জি।